মানে সামনে কোনো কিছু কাজ, বৈধ কোনো কাজ করার ইচ্ছা করবো, তখন ইনশাআল্লাহ আমি আগামীকালকে ঢাকা যাবো, ইনশাআল্লাহ আমি ওই কাজটা আগামী দিন করবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ না বলার কারণে সুলাইমান আলাইহিস সালাম একদিন ইচ্ছা করলেন যে তিনি তার 90 অথবা 70 অথবা 90 জন স্ত্রীর সাথে সহবাস করবেন এক রাত্রে। কয়জন? 70 অথবা 90 জন স্ত্রীর সাথে সহবাস করবেন, কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেন না। কি বলেন? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর হাদিস 3424 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনি বলেন, সুলাইমান ইবনে দাউদ, সুলাইমান ইবনে দাউদ বললেন, কি বললেন? আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন, লা তুফান্না লাইলাতা আলা 70, তিনি বললেন আমি আজকে রাত্রে 70 জন স্ত্রীর সাথে সহবাস করব। কয়জন? 70 জন স্ত্রীর সাথে সহবাস করব। ইমরাতান 70 জন, তাহমিলু তারা গর্ভ ধারণ করবে, কুল্লাম রাতিন ফারিসান ইউজাহিদু ফি সাবিলিল্লাহ, এবং প্রত্যেকেই একজন করে ঘোড়সওয়ার, মানে ঘোড়সওয়ার, ঘোড়ায় চড়ে জিহাদ করার মতো মুজাহিদ জন্ম দেবে। আমি 70 জন স্ত্রীর সাথে সহবাস করব, আজকে রাত্রে থাকবো, এবং প্রত্যেকেই একজন করে গর্ভ ধারণ করবে, এবং প্রত্যেকটা হবে পুত্র সন্তান, প্রত্যেকটাই হবে জিহাদের মতো, জিহাদ করার মানসিকতা নিয়ে জিহাদ করবে। ঘোড়ায় চড়ে কি করবে? অশ্বারোহী হবে, প্রত্যেকেই কি হবে? অশ্বারোহী হবে। তারপরে বললেন, ফাকালা লাহু সাহিবুহু ইনশাআল্লাহ, আল্লাহ রাসূল বললেন, ফাকালা লাহু, তিনি বলেননি সাহিবুহু ইনশাআল্লাহ, কিন্তু আল্লাহর নবী ইনশাআল্লাহ বলেন। কি বলেননি? যে আমি 100 বা আমি 70 বা 90 জন স্ত্রীর সাথে সহবাস করব ইনশাআল্লাহ, এই কথাটা তিনি বলেননি। ফাকালা লাহু সাহিবুহু ইনশাআল্লাহ, তিনি ইনশাআল্লাহ বলেননি। ফালাম ইয়াকুল ওয়া লাম তাহমিল, যার ফলে তিনি একজন স্ত্রীর সাথে সহবাস করতে পেরেছিলেন, একজন স্ত্রীর সাথে সহবাস করেছেন, ওয়া লাম তাহমিল শাইআ, এবং তিনি একটা সন্তান গর্ভে ধারণ করেছেন। একজন স্ত্রীর সাথে সহবাস করেছে, একজন স্ত্রী গর্ভবতী হয়েছে। গর্ভবতী হওয়ার পরে তিনি যখন সন্তানকে প্রসব করলেন, দুনিয়ার জমিনে যখন আসলেন, তখন এই সন্তানটা হলো বিকলাঙ্গ, অঙ্গহীন। কি হলো? অঙ্গহীন। কিসের জন্য বলেন তো? ইনশাআল্লাহ বলেন, এবং মৃত, অপূর্ণাঙ্গ একটা শিশু প্রসব করলেন। ইল্লা ওয়াহিদান সাকিতান আহাদুন শাকিয়াহু ফাকালা নবী লাউ ক্বালাহা লাজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল বললেন, আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি যদি ইনশাআল্লাহ বলতেন, আল্লাহ রাসূল বলছেন সুলাইমান আলাইহিস সালাম যদি ইনশাআল্লাহ বলতেন, তাহলে তিনি প্রত্যেকের সাথে সহবাস করতে পারতেন, এবং প্রত্যেকেই কি হতো? ফাকালা নবী লাউ ক্বালাহা লাজাহিদা ফি সাবিলিল্লাহ, প্রত্যেকের ঘর থেকে, প্রত্যেকের গর্ভ থেকে এক একটা মুজাহিদ। কিন্তু হয়নি কেন? ইনশাআল্লাহ না বলার কারণে।